কিছু বলবে না? সাবধানে যেও। আর কিছু বলবে না? আবার কি বলবো? তাড়াতাড়ি আয় মাহি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, ইতিমধ্যে তোমরা বিদেশি নাটকের এপিসোড 2 দেখে ফেলেছো এবং তোমরা পরবর্তী এপিসোড দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। আজকে আমরা কথা বলবো বিদেশি নাটকের এপিসোড 3 নিয়ে। বন্ধুরা, আমরা আজকে বলবো যে তুমি কিভাবে এপিসোড 3, 4 এবং 5 সবার আগে দেখবে, সে ব্যাপারে আমরা কথা বলবো। তাই ভিডিওটা মোটেও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। আর যদি ভিডিওটা তুমি স্কিপ করো তাহলে তুমি বুঝতে পারবে না যে কোথা থেকে কিভাবে গিয়ে নাটকের এপিসোডগুলো সবার আগে দেখবে। তো কথা শুরু না বাড়িয়ে চলো মূল কথা শুরু করি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আর একটা কথা, তোমরা কে কোথা থেকে বসে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের বিভাগের নাম বলবে আর জেলার নাম বলবে। আর যদি সম্ভব হয়, তোমরা যদি মন চায় তাহলে তোমরা অবশ্যই তোমার মায়ের নামটা কমেন্ট বক্সে লিখবে। এতে আমরা বুঝতে পারবো যে তোমরা আমাদের নিয়মিত দর্শক। এবং কে কত নাম্বার নাটকের কত নাম্বার এপিসোড দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা তোমাদের এই পছন্দ অনুযায়ী আমরা এপিসোডগুলো আপলোড করব। আর আরেকটা কথা, সেটা তোমরা অবশ্যই জেনে থাকবা যে আমাদের পুরনো সাবস্ক্রাইবার অবশ্যই জানে যে আমরা প্রতিদিন সিরিয়ালের নাটকগুলো আপলোড করি সন্ধ্যা 6টায় বা বিকেল 3টায়, 2টার সময় সিরিয়ালের নাটকগুলো আপলোড করি। কিন্তু আমাদের কপিরাইট ইস্যু থাকার কারণে নাটকগুলো আমরা সরাসরি আপলোড দিতে পারি না। তাই নাটকগুলো আপলোড দেওয়ার জন্য তোমরা বলতে হবে যে তোমরা কে কত নম্বর এপিসোড দেখতে চাও, সেই অনুযায়ী আমরা নাটকের এপিসোডগুলো আপলোড করব। বেশি না কথা বলে চলো ভিডিওটা শুরু করি। তো আমরা গত পর্বের দেখতে পাই যে একটা কালু নামের ছেলে, সে জমিদার বাড়িতে গিয়ে একজনকে মারতে চেয়েছে। এরপর তাকে ধরে এবং মার দেয়। তারপর গ্রামে সালিশি বসায় এবং সেই জমিদার তার ছেলেকে নিয়ে চলে যেতে বলে এবং সে এবং তার মা ওই জমিদারের কাছে কান্নাকাটি করে, বলে যে তার ছেলেকে যাতে গ্রামে থেকে বের না করে দেয় এবং আর একটা সুযোগ দেয়। এবং জমিদার তার কথা শুনে এবং বলে যে তোর দিকে চেয়ে, তোর মা বাবাকে দিকে চেয়ে তোকে ছেড়ে দিলাম। এরপর দেখি যে ভিতরে নায়ক এবং সে নায়িকা দুজনে বসে আছে এবং তারা কথা বলছে। তখন ওই ছেলেটি সে তাদের বাসার কাজের মেয়ের কাছে ক্ষমা চায় যে তার সাথে খারাপ ব্যবহার করেছে। অন্যদিকে দেখতে পাই যে ওই মেয়েটিও খুব ভালো এবং সে সেটা মেনে নিয়েছে এবং সে বলেছে এতে সমস্যা নেই। পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন তারা বাজার করতে যাবে তখন ওই মেয়েটি বাজার করে সকলকে নিয়ে বাজার টাজার নিয়ে একদম চলে যায় তাদের বাড়িতে। কিন্তু ওই নায়ক সে তার বাজার নিতে অস্বীকার করে। সে তাদের কাপড় চোপড় এগুলো দেখে এবং সে মনে করে ওই মেয়েটা খুবই হিংসুটে এবং সে খুবই অহংকারী, তাই সে তাকে সহ্য করতে পারে না। কিন্তু মেয়েটা একদম আগের মতো ছিল না, সে অনেকটা নিজেকে পরিবর্তন করেছে। কিন্তু ছেলেটা তো তা মানতে চায় না। এরপর দেখা যায় ছেলেটা রাগ করে চলে যায়। তারপর মেয়েটা তার বোনকে নিয়ে চলে যায় সোজা বাজার করতে এবং সেখানে গিয়ে তাদের জন্য নানান শপিং করে এবং সে শপিং টপিং করে তাদের বাড়িতে যায়। তাদের বাড়িতে যাওয়ার পর তাদের বাড়িতে গিয়ে তার বাবাকে শপিং উপহার দেয়। তখন এর ভিতরে চলে আসে ছেলেটা আসে এবং মেয়েটাকে অনেক বকাঝকা করে। শেষে আমরা দেখতে পাই যে মেয়েটা কান্না করতে করতে চলে আসে এবং মেয়েটা কান্না করতে করতে চলে আসে। শেষে মেয়েটা চলে যায়। তখন ছেলেটাকে তার বাবা এবং তার বোন বোঝায় যে ভাই এই কাজটা তুমি মোটেও ভালো করলে না, কারণ মেয়েটা অনেক ভালো। তারপর তার বাবা বলে যে বাবা শোন, আমি তো অনেক মানুষকে চিনি, আমি জানি যে মেয়েটা সত্যি ভালো এবং মেয়েটা আমাদেরকে ভালোবেসে এনেছে, ও কোনো দেখাতে চায় না কিছু। তখন ছেলেটা আফসোস করে এবং সে তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে মেয়েটার সাথে কথা বলার জন্য এবং মেয়েটার কাছে মাপ চাওয়ার জন্য। তখন সে সাইকেল নিয়ে যাইতে যাইতে দেখতে পায় যে মেয়েটা রাস্তা দিয়ে হাঁটছে। তারপর সে মেয়েটার কাছে যায় এবং সে মেয়েটাকে সরি বলে এবং মেয়েটাকে সে বলে যে চলো আমি বাসায় নামিয়ে দিয়ে আসছি। তখন মেয়েটা যেতে অস্বীকার করে, বলে না আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও। তারপর সে কালুর ভয় দেখায় এবং শেষে সে সাইকেলে করে মেয়েটাকে বাসায় নামিয়ে দিয়ে আসে। এরকম শুরু হয় তাদের একটা প্রেমের কাহিনী। কিন্তু ছেলেটা মোটেও এই ক্ষেত্রে রাজি ছিল না।
তা সে সবসময় মেয়েটাকে অবহেলা এবং ইগনোর করতো, কারণ সে জানে যে এটা তার পরিবার কখনোই মেনে নেবে না, কারণ সে গরিব এবং সে আর মেয়ে হলো জমিদারের নাতনি। কিন্তু সে এটা না করেও সে দোষী সাব্যস্ত হয়। জমিদার তাকে অপমান করে এবং বলে যে তুই আমাদের বাড়িতে কাজ করে আমাদের খেয়ে আমাদের সাথে বেইমানি করলি, এবং মেয়েটাকে পরবর্তীতে মেয়েটার বাবার সাথে এবং ভাইয়ের সাথে আবার লন্ডন পাঠিয়ে দেয়। তারা বিদেশ চলে যায় এবং ছেলেটার কাছে ওই মেয়েটার একটি নূপুর ছিল। সে ওই নূপুরটি মেয়েটার হাঁটার সময় পড়ে গিয়েছিল এবং সে কুড়িয়ে পায় নিজের কাছে রেখে দেয়। তারপর সে ওই নূপুরটি দেওয়ার জন্য গাড়ির পিছনে পিছনে দৌড়াতে থাকে। অবশেষে ওই মেয়েটা দেখতে পায় গাড়ির লুকিং গ্লাস দিয়ে যে ছেলেটা দৌড়িয়ে যাচ্ছে তার কাছে। তখন ছেলেটা যায়, যেয়ে বলে যে তোমার এই নূপুরটা পড়েছিল, এই নূপুরটা দেওয়ার জন্য। কিন্তু সে বলে যে আর কিছু বলার নাই। সে তখন বলে আর কি বলবো, তুমি সাবধানে যেও, এবং আর কিছু না বলে সে চলে যায়। অবশেষে মেয়েটা সেও মুখ ভরা কষ্ট নিয়ে রাগে সেও চলে যায়। এপিসোডটি এখানে শেষ হয়। বন্ধুরা, যদি এপিসোডটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কত নম্বর পর্ব দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে, আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে বসে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আমাদের নিয়মিত দর্শক এবং তোমাদের চাহিদা অনুযায়ী আমরা এপিসোডগুলো আপলোড করবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।